জন্ম নিবন্ধনের আবেদনপত্র কিভাবে ডাউনলোড করবেন আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব। আপনারা যারা জন্ম নিবন্ধন করতে যেয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন না, তাতে করে আপনার জন্ম নিবন্ধনে ভুল অথবা সঠিক কোনটা হয়েছে আপনি বুঝতে পারেন না, তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিও দেখলে অবশ্যই আপনি আপনার জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তাতে করে আপনি আপনার সকল তথ্য যাচাই করার সুযোগ পাবেন। তো আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইটে যোগাযোগ করলেই হয়ে যাবে। তো আমরা যখন কোনো জন্ম নিবন্ধনের আবেদন একেবারে শেষ করি, তখন হচ্ছে আমাদেরকে এই ফর্ম নাম্বারটা দেওয়া হয় এবং হচ্ছে আবেদনপত্র নাম্বারটি দেওয়া হয়। তো আমরা হচ্ছে এখান থেকে আবেদন নাম্বারটি নিয়ে নিব এবং সেম আবেদন নাম্বারটি আপনাকে মেসেজের মাধ্যমে দেওয়া হবে। আপনারা চাইলে সেখান থেকেও এই নাম্বারটি সংরক্ষণ করতে পারেন। তো সেখান থেকে হচ্ছে আপনারা নাম্বারটা নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আবার প্রবেশ করবেন, নতুন একটা ট্যাব নিয়ে প্রবেশ করতে পারেন। এখানে আসার পরে জন্ম নিবন্ধনের অপশনে আসার পরে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, আমরা হচ্ছে এখানে যেতে হবে। আমরা জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদনপত্রের ধরন। এখানে আমাদের হচ্ছে ধরনটা আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে শুধুমাত্র একটা অপশন তারা ইনক্লুড করেছে, আপনি হচ্ছে এটাই সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার আবেদনপত্রের যে নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখান থেকে বসাইতে হবে। আপনার হচ্ছে এখান থেকে আবেদনপত্রের নাম্বারটা বসাই দিবেন। তারপর হচ্ছে ওনার জন্ম নিবন্ধনটা বসাইতে হবে, অর্থাৎ জন্ম তারিখ। জন্ম তারিখটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে তার নাম ইংরেজিতে বসিয়ে দেব। নামটা ইংরেজিতে বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখান থেকে তার মোবাইল নাম্বারটা দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা আপনি আবেদন করার সময় ব্যবহার করেছিলেন। ওই মোবাইল নাম্বারটা আপনি জাস্ট এখান থেকে লিখে দিবেন। মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার সাথে সাথে আপনাকে হচ্ছে নিচের দিকে চলে যেতে হবে এবং হচ্ছে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে, এই ক্যাপচা কোডটি আপনাকে এখান থেকে উঠাইতে হবে। আমরা জাস্ট এখান থেকে কোডটি উঠাবো, উঠিয়ে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে দিব। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা এভাবে আবেদন কপিটা চলে আসবে। এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে মূল আবেদন কপি, এটা হচ্ছে সেই আবেদন কপি। এখানে হচ্ছে আপনার সকল তথ্যগুলো দেখা যাবে এবং হচ্ছে এটা হচ্ছে ২ পৃষ্ঠা। আপনারা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যদি নিচের দিকে যাই, তাহলে হচ্ছে এটা বিস্তারিত বাকি তথ্যগুলো দেখাবে এবং হচ্ছে এটাই হচ্ছে আপনার আবেদন কপি। তো আপনি হচ্ছে জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমে আপনারা যারা জন্ম নিবন্ধনের আবেদনপত্র ডাউনলোড করবেন, এই সিস্টেমটা ফলো করলে আপনারা খুব সহজেই আবেদনপত্রটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আবেদন সহ আবেদনপত্র ডাউনলোড করার সিস্টেমটা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওতে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, আবেদন করার অলরেডি অভিজ্ঞতা আছে, আপনারা কিন্তু এই সিস্টেম ফলো করলে আপনারা আবেদনপত্রটি খুব সহজে বের করতে পারেন। যাদের বিস্তারিত ভিডিও লাগবে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো এই কোর্সগুলো যেহেতু অনলাইন এবং সার্টিফিকেট গুলো অনলাইন ভেরিফাইড হওয়ায় আপনি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য এগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।